নমস্কার। আজ দুর্গাপুজোর কিছু ইতিহাস কথা তুলে ধরার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমিও কিছু জানি না। আমিও ইউটিউব, উইকিপিডিয়া এবং গুগল থেকে তথ্য সার্চ করে এই ভিডিওটা বানাচ্ছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। নিঃসন্দেহে সারা বছর বাঙালি তাকিয়ে থাকে এই পুজোর দিনগুলির উপর। দেবী দুর্গার ব্যাখ্যা আপনাকে নতুন করে কিছু বলার অথচ নেই দরকার, আপনারা সবই জানেন। তবুও আপনারা কি জানেন যে কী কী পুরাণে কী কী ব্যাখ্যা আছে, বা ধরুন কীভাবে এলেন এই দেবী, কতদিন ধরে তিনি পূজিত হয়ে আসছেন, বাংলায় তার পুজো প্রচলনের ইতিহাস, অথবা কেনই বা বাঙালি কেন এত আপন করে নিল এই পুজোকে, মা দুর্গাকে। এই পর্বে কিছুটা বলার চেষ্টা করব কিছু গল্প মা দুর্গার। অ্যাকচুয়ালি এই তথ্য আমিও জানি না, আমিও ইউটিউব থেকে, উইকিপিডিয়া থেকে, গুগল থেকে সার্চ করে যতটা সম্ভব চেষ্টা করছি। টিভিতে ছোটোবেলায় মহালা দেখে, মহিষাসুর মর্দিনী দেখে এই গল্পটা আমরা জানতাম যে ব্রহ্মার পরে এক নারী এক অবৈধ শক্তি অর্থাৎ অসুরকে বধ করছে। আমরা দেখছি যখন দেবতা মানুষ মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হচ্ছে, তখন দেবতাদের তেজে এক শক্তি উৎপন্ন হচ্ছে এবং সেই শক্তি থেকে জন্ম হচ্ছে মা দুর্গা, এবং সে মা দুর্গা দমন করছে, ধ্বংস করছে সেই অসুরকে। তাই দেবীর এই মহিষাসুর বধ রূপই আমরা দেখি। এই কাহিনীর উৎস হলো মার্কেন্ডীয় পুরাণ। তবে আরও অনেক পুরাণে দেবীর অনেক ব্যাখ্যা পাওয়া যায়, যেগুলো একটু আলাদা বা যেগুলো আমাদের জানা নেই। যেমন ধরুন স্কন্দ পুরাণে বলা হচ্ছে, গম দুর্গ দৈত্যকে বধ করে দেবী পরিচিত হন দুর্গা নামে। তিনি ভক্তদের দুর্গতি থেকে রক্ষা করেন, তাই তিনি দুর্গতি নাশিনী। ব্রহ্মবৈবর্ত পুরাণেও তিনি দুর্গতি নাশিনী, তবে সেক্ষেত্রে দেবী হচ্ছে নারায়ণী। আবার চণ্ডীতে বলছেন দেবী দুর্গম নামে এক অসুরকে বধ করে আমি দুর্গা নামে খ্যাত হব। দেবী পুরাণে দেবীকে ব্যাখ্যা করেছে দুর্গের অধিষ্ঠাত্রী দেবী দুর্গেশ্বরী রূপে। আবার দেবী দুর্গাকে আমরা অনেকে উমা রূপে জানি। এখানে উমা পর্বত হিমবতের কন্যা, উমাবতী পর্বত হিমবত এর কন্যা হৈমবতী। পদ্মপুরাণে আবার দেখা যাচ্ছে উমার সাথে মিশে যাচ্ছে বৈদিক দেবী রাত্রি। সেখানে রাত্রি দেবীর প্রভাবে মেনকা কন্যা পার্বতীর গায়ের রং হয়ে যাচ্ছে কালো। এই পুরাণগুলির তুলনা অনেকটা প্রাচীন। দৈত্তরীয় আরণ্যক, যেটা অনেক প্রাচীন, এতে আবার পাচ্ছি আমরা কি, অর্থাৎ আরণ্যকটা বেশি পুরানো। তো বিভিন্ন সময় বিভিন্ন পুরাণের উল্লেখ, মানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাখ্যা পাচ্ছি মা দুর্গার। কিন্তু এরকমটা কেন হলো বলুন তো? কিন্তু দেখুন, আমরা এখন পুরাণের কথা বলছিলাম, কিন্তু আমরা বেদের কথা একবার বলিনি। অথচ দেখুন বেদ পুরাণের থেকে বহু প্রাচীন, মানে আগে বেদ তারপর হচ্ছে পুরাণ। তাহলে কি দেবী দুর্গা কোনো সুপ্রাচীন দেবী নন? অর্থাৎ বেদের সময় তো ওনার উল্লেখ পাচ্ছি না, পুরাণে পাচ্ছি। যেহেতু বেদ আগে তারপর পুরাণ, এটা একটু জানার জন্য আমরা একটু অতীতে ফিরে যাব, একটু পিছিয়ে যাব। দেবী দুর্গা আমাদের সুপ্রাচীন দেবী, কিন্তু দেবী দুর্গা আমাদের বৈদিক দেবী নন। আমাদের ভারতীয় সমাজ সংস্কৃতি আর্য অনার্য যুগ্ম প্রবাহে গড়ে উঠেছে, অর্থাৎ দুটির প্রভাব মিলেই আমাদের সভ্যতা। যে আর্য সভ্যতা পুরুষতান্ত্রিক হলেও অনার্য সভ্যতা কিন্তু ছিল মাতৃতান্ত্রিক, এবং এই দেবী দুর্গা অনার্য সভ্যতার মাতৃতান্ত্রিক সময়ের প্রভাব বিস্তার করে, এবং এটি ধীরে ধীরে প্রকাশ এবং রূপ পায়। অ্যাকচুয়ালি পুজো করা ব্যাপারটাই অনার্য সংস্কৃতির তন্ত্র থেকে এসেছে, এবং এই দুর্গা পুজোতে কিন্তু রয়েছে তান্ত্রিক ধারারই প্রাধান্যটা বেশি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন পরে সেখানে মিশেছে কিছু বৈদিক আচার,
আপনার সময় পেলে একবার বিভিন্ন সময়ের যে মা দুর্গার নাম প্রকাশ এবং ইতিহাস সেটা দেখবেন, খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং। আমাদের দেশে মানুষ যখন কৃষিকাজই ভালো করে রপ্ত করতে পারেনি, তখনও অরণ্যচারী মানুষ এক বনদেবীর পূজা করতেন। এক্ষেত্রে পুজো করা হতো শেওড়া গাছকে। এখনও দেখবেন গ্রামে পৌষ সংক্রান্তি বা বৈশাখ মাসের দিকে শেওড়া গাছের পুজো করা হয়। অ্যাকচুয়ালি ওটাকে বন দুর্গা বলছে। তারপর মানুষ যখন ধীরে ধীরে সভ্য হলো, মানে অরণ্য থেকে যখন সভ্য হয়ে যখন কৃষিকাজ করতে লাগলো, তখন তারা আবার শস্য দেবীর পুজো করতে লাগলো। অর্থাৎ যখন জঙ্গলে থাকতো তখন তো পুজো করতো অরণ্য দেবীর। তারপর যখন সভ্যতার একটা এগিয়ে এসে যখন তারা ফসল ফলাতে লাগলো, তখন আবার শস্য দেবীর পুজো করতে লাগলো। তার নাম হয় শাকম্ভরী। দুর্গার এই শাকম্ভরী নামটা আপনারা শুনে থাকবেন, তার ব্যাখ্যা আমি দিচ্ছি একটু। লক্ষ্য করেছেন তো, এখন যে নবপত্রিকা পূজা হয় ওইটাই অ্যাকচুয়ালি শাকম্ভরীর উৎসব। অ্যাকচুয়ালি যাকে আমরা ওই কলা বউ স্নান বলি আর কি, সেটা হচ্ছে দুর্গাপুজোর একটা অবিচ্ছেদ্য অংশ। এই নবপত্রিকা কি? এই নবপত্রিকা কলা, কচু, হলুদ, জয়ন্তী, তিলতালিন, অসৎ, মানকচু আর ধান, এই 9টি উদ্ভিদই নবদুর্গা, যারাই কালক্রমে হয়ে উঠেছে আমাদের নবদুর্গার রূপক। আর এটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের আদি কৃষি সভ্যতার একখণ্ড ইতিহাস। অ্যাকচুয়ালি তখন মানুষ ফসলের সাথে সাথে আর কি যে দেবীর পুজো করতো, তখন এগুলো নিদর্শন স্বরূপ। আবার সিন্ধু সভ্যতাতেও কিন্তু এক ধরনের দেবীর নিদর্শন পাচ্ছি আমরা। এখনও লক্ষ্য করবেন দুর্গাপুজোর একটা বিশিষ্ট অংশ কিন্তু কুমারী পুজো। এখন তাকে আমরা যেভাবেই দেখি না কেন, সেটা কৃষি নির্ভরা শিল্প, কৃষি নির্ভরা সভ্যতার এক রূপক ধর্মীয় আচার। আর এই দেবী দুর্গা পরিবারের সাথে যে বাহনরা থাকে, তারা ইঁদুর, সাপ, পেঁচা, ময়ূর, মহিষ, সিংহ, বাঘ, এগুলো কিন্তু বিভিন্ন প্রাচীন অনার্য গোষ্ঠীর টুটেন অর্থাৎ স্বরূপ। আমরা এখন দেবীর বাহন রূপে কাকে দেখি? সিংহকে, কিন্তু দেবীর বাহন বাঘও ছিল। এখন যেখানে দেবী অম্বিকা রূপে পূজিত হয়, সেখানে দেবীর বাহন হচ্ছে বাঘ। তাছাড়াও কিন্তু প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শনে আমরা মহিষকেও দেবী দুর্গার বাহন হিসেবে দেখছি, যেগুলো উইকিপিডিয়াতে বা ইউটিউবের অনেক জায়গায় সার্চ করলে এটা দেখা যাচ্ছে যে প্রত্নতাত্ত্বিকের। আসলে এগুলো হচ্ছে একটা গোষ্ঠীর প্রতীক। অ্যাকচুয়ালি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জয় পরাজয়, আসলে এগুলো পরবর্তীতে রূপক হিসেবে প্রকাশ পায়, রূপ পায়। কত দিন ধরে, কত যুগ ধরে আস্তে আস্তে এ দেবী মায়ের রূপ প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন রূপ লাভ করেছে এবং পরিবর্তিত হয়েছে বিভিন্ন পুজো পদ্ধতি। এবং যে গল্পগুলো আমরা না জানলে আমাদের পরবর্তী প্রজন্মও জানবে না, তাই আমাদের যতটা সম্ভব জানা দরকার। অ্যাকচুয়ালি আমিও কিছু জানি না, আমিও এই তথ্যগুলো ইউটিউব থেকে, উইকিপিডিয়া থেকে, গুগলে নানা রকমভাবে সার্চ করে কিছুটা জোগাড় করছি জানার উদ্দেশ্যে। এবং ভালো লাগলে আপনিও শুনবেন, যতটা পারবেন সমৃদ্ধ হবেন। আমি তো কিছুটা সমৃদ্ধ হয়েছি।